বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? তোমরা আবার রান্নাটা দেখে কিন্তু দৌড় দিও না, পুরোপুরি রান্নাটা দেখো কিন্তু। কেন বললাম এই কথাটা? আসলে আজকে মিনি কিচেনে রান্না করব সবজির ভেতরে এখানে কি কি নিয়ে নিয়েছি বলো তো? আমি পেঁপে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি কিছুটা পুঁই শাক কেটে, আর নিয়েছি কিছুটা মিষ্টি ডাঁটা কেটে। আমার মা বলে আমি নাকি একদমই সবজি খেতে চাই না, তাই ভাবলাম আজকে মিনি কিচেনে সবজি রান্না করবো। দেখো সবজি খেতে মাঝে মাঝে ভালো লাগে, সবসময় ভালো লাগে না। এই কিন্তু উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা কিছুটা তেল গরম করতে দিয়েছি। কিছুক্ষণ পর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে 5 ফোড়ন সোমবারের জন্য। তার সঙ্গে দিয়ে দেবো দুটো তেজপাতা দেওয়া হয়ে যাবে। খুন্তি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা বাটা দেওয়া হয়ে যাবে। খুন্তি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তেলের পরে এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমেই পেঁপে দেওয়া হয়ে যাবার খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আর সাথেই দিয়ে দেবো কেটে রাখা কিছু পুঁই শাক, আর দিয়ে দেবো সঙ্গে কিছুটা মিষ্টি ডাঁটা। কারা কারা সবজি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমি জানি। ওইদিকে দেখো সব সবজি কিন্তু আমার তেলের পরে দেওয়া হয়ে গেছে। সবজিগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো এত ভালো করে ভাজা যায় তার জন্য দিয়ে দিলাম সবজির ভেতরে পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো, তার সঙ্গেই দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ। আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবে। সবজিগুলো আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। নিরামিষ রান্নায় যত তুমি সবজি ভালো করে ভেজে নেবে ততই কিন্তু খেতে বেশি টেস্টি হয়। সবজিগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা তো এখন আমার সবজিগুলো থেকে বুঝতেই পারছো সবজিগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। সবজির ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে ভেতরে জল দেওয়া হয়ে যাবে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন তরকারিটা কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিতে হবে। সবজিগুলো যখন ভালো করে ভেজে নেবে তখন কিন্তু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিতে পারো। নিরামিষ তরকারি তো একটু জিরে গুঁড়ো দিলে খেতে বেশ ভালোই লাগবে। শরীরের জন্য কিন্তু আমাদের সবজি খাওয়া খুবই ভালো। সবজি শাক এইগুলো খেলে কিন্তু আমাদের শরীরের উপকারী হয়। আমাদের কাছ থেকে মিনি কিচেনে সবজি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও জানাতে পারো। আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনে ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো। এদিকে দেখো নিরামিষ তরকারি তো এত ঝোল রাখবো না, একটু শুকনো শুকনো করবো। মাঝে মাঝে তরকারিটা আমি খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখছি সব সবজিগুলো ভালোভাবে গললো কিনা। সবজিগুলো অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তো এর জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে গেছে। কিছুক্ষণ পর দেখো তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছে। এইটুকু ঝোল তরকারিতে রাখবো। তরকারির উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি। নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। তরকারিতে চিনি দেওয়া হয়ে যাবে। তরকারিতে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমার নিরামিষ সবজি তরকারি রান্না করা কমপ্লিট। এখন তরকারিটা আমি সুন্দর করে বাটিতে ঢেলে নেব। নিরামিষ তরকারিটা কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। আমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।